আজ আমরা আপনাদের মাধ্যমে বোরহানুদ্দিন ও দৌলত খান সহ দেশবাসীর নিকট ভোলা 2 আসনে গত কয়েকদিন যাবৎ সংঘটিত কয়েকটি ন্যাক্কারজনক সহিংসতার ঘটনা তুলে ধরতে বাধ্য হচ্ছে। গত শনিবার সকাল আনুমানিক 8টার সময় ভোলা 2 আসনের বোরহানুদ্দিন উপজেলার টগরি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লার শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিপক্ষের সশস্ত্র কর্মীরা অতর্কিত হামলা চালায়। ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী ইউসুফ, আইয়ুব আলী, কোহিনুর, সোহাগ ও শামীমের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়। এই বর্বর হামলায় গুরুতরভাবে আহত হন ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুল হালিম, জামাত নেতা মাওলানা ফয়জুল্লাহ। এছাড়াও আরো আহত হয়েছেন জামাতের কর্মী ইমন, রুহুল আমিন ভুঁইয়া, শামীম, রাতুল, তানবীর, রায়হান সহ আরো অনেকে। আহতদের মধ্যে মাওলানা আব্দুল হালিম ও মাওলানা ফয়জুল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বোরহানুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আরো জানাতে চাই, গত কয়েকদিন ধরে বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলার কাচিয়া, পক্ষিয়া, বড়মালিকা, গঙ্গাপুর, সৈয়দপুর ও চরপতা ইউনিয়নে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এই হামলাগুলোতে এ পর্যন্ত আমাদের প্রায় 50 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে এবং নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। অনেক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যা সম্পূর্ণ মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।